সূত্র যেন আমরা প্রতিনিত্য গিয়ে সমাপ্ত করে নিজেরই কুঠিরে এসেছি গো। আজ যেন বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমাদের এই কুঠিরে সুন্দর করে সজ্জা বেঁধে দাও, কিছুক্ষণ বিশ্রামে নেবই আমরা। যথাজ্ঞা। এসো প্রভু, নিত্যদিনের ন্যায় তুমি বিশ্রাম করবে। তোমারই পদতলে বসে চরণের দাসী হয়ে তোমার আমি দাসত্ব করব। বেশ, তাই হবে মশাই। প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় তনষা ও গো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় তনষা তোমার অন্তরে বাহিরে হৃদয় মাঝারে মন মাঝে অন্তর্যামী তোমার অন্তরে বাহিরে হৃদয় মাঝারে মন মাঝে অন্তর্যামী প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় তনষামি আখির নয়ন মনি বড় চিন্তা মনি ঘুমাও ঘুমাও প্রভু বেশি উষা, আখির নয়ন মনি বড় চিন্তা মনি মরমের রতি সুখের যেন স্মৃতি তবু একই প্রাণ একই প্রাণে তুমি আর আমি ও গো অন্তর্যামী প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় তনষামি প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় তনষামি এই তো এই তো তারকার দাস নিশ্চয় আমার মন বলে তারা শয্যায় চলে গেল বুঝি। না 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 না, উৎসাকে জাগাবার জন্যে ভক্তিভাবে আরতি চালিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমি জাগাই না কেন। কৃষ্ণ নাম মধুর নাম বদনেতে বলো
কৃষ্ণ নাম মধুর নাম ওরে জীবরে বল কৃষ্ণ নাম মধুর নাম বদলে সে বল কৃষ্ণ নাম মধুর নাম ওরে জীবরে বল মণিবর এসেছি সে কি এই অবিলম্বে দারোগারে দাঁড়িয়ে শয়ন কক্ষে গলারে কণ্ঠেশ্বরী শুনে মনে হয় মণিবর এসেছে। প্রভু যেন মোর নিদ্রায় নিদ্রিতহীন হয়ে রয়েছে। প্রভু, ও প্রভু। উষা, হঠাৎ যেন নিদ্রা ভঙ্গ করে দিলে। অপরাধে মার্জনা করো। কেন? হয়তো আমাদের কক্ষে কেউ এসেছেন। আমাদের এই দ্বারকারে দাঁড়িয়ে? হ্যাঁ। তাই যদি হয় চলো ভাই আমরা যুগলে গিয়ে দ্বারকারে দ্বার খুলে দেখি না এমনই কি এসেছে। বেশ। একই মণিবর শ্রীচরণে মণিবর দীর্ঘায়ু তোমাদের হোক। ভিতরে এসে আসুন। আসন গ্রহণ করুন। না উষা, আমি কুটিরে যাব না। কিন্তু কেন? আমি সুসংবাদ নিয়ে এসেছি। সুসংবাদ? দেবতা রাজা ইন্দ্র তোমাদেরকে ডেকে পাঠিয়েছি। সে কি মণিবর? হ্যাঁ, এই সময় মাত্র অমরাপুরি থেকে নিত্য গীত সমাপ্ত করে আসলাম কুঠিরে, আবার যেন ডেকে পাঠিয়েছে। হ্যাঁ, কিবা কারণে মণিবর? শিবের মানসিক কন্যা বিশ্বহরি এসেছে আমরা পড়ি তোমাদের নিত্য গান শ্রবণ করতে। মণিবর, আপনি তো সবই জানেন। ক্ষণিক্ষণ অগ্রে ইন্দ্রসভা হইতে নিত্যগীতি শেষ করে কুঠির প্রাঙ্গণে এসে বিশ্রাম করছিলাম। মম ক্লান্ত শরীর নিয়ে পুনর্বারে কেমন করে যাব ইন্দ্রসভার মাঝে। উষা, হ্যাঁ, না গেলে বিঘ্ন ঘটবে। বিঘ্ন? তোমাদেরকে অভিশাপ দিতে বাধ্য হবে। কি বলছেন মণিবর? লাগলে দেবরাজ ইন্দ্র আমাদের অভিশাপ করবে? হ্যাঁ মণিবর, একবার আপনি গিয়ে বুঝিয়ে বলুন না, এই সবার মাঝে যেন আমরা ছাড়াও আরো কি নর্তকী রয়েছে। বলেছিলাম স্বর্গ সময় নিত্য হবে ছায়া মায়া মাধবী আর উর্বশী, নাহিবা হবে তাদের নিত্য। তোমাদের যুগল নৃত্য দর্শন করবে দেবী বিশ্বহরি। তবু যে আমাদেরই ভয় হয়। একদিনে দুইবার নৃত্য কোনোদিনে করি নাই। আমরা এই ক্লান্ত শরীরে কি করে আনন্দ করবো ৩৩ কোটি দেবতাকে। অনির্থ, যে বিশ্ব ভাণ্ডের মালিক শ্রীকৃষ্ণের নাতি কামদেবের পুত্র শ্রীকৃষ্ণের নাতি কি করতে পারে পদ্মাবতী? মণিবর, বাণী কুমারী উষা বিদ্যাধরী কি করতে পারে বিশ্বহরি? তোমাদের সহায়তা করবে মাতা গরহরি। বেশ, তাই যদি হয় আপনি আর বিলম্ব করবেন না মণিবর। অতি শীঘ্রই বার্তা জানান ইন্দ্রালয়ে সম্রাট অনিরুদ্ধ আর নিত্যাঙ্গিনী উষা আসছেন। বেশ, আমি তাহলে আসি, দেরি করো না। বেশ। নারায়ণ আসো। নারায়ণ নারায়ণ নারায়ণ। উষা, জানি না দেবরাজ ইন্দ্র আবার আমাদের ডেকে পাঠিয়েছে। তিনি হচ্ছেন আমাদের পিতা সমতুল্য। তার কথা কখনোই আমরা অমান্য করিনি, আজও করতে পারবো না। তাই চলো নিত্যদিনে যাওয়ার আগ্রে মাতা হরগৌরীর চরণে পুষ্প জল দিয়ে তবেই আমরা যাই অমরাপুরীতে নিত্য গীত করতে। আজ যখন যাব, আজকেও মায়ের চরণে পুষ্প জল দিয়ে
তবেই আমরা যাবো অমরাপুরীতে। বেশ। আমিরা দু চোখি ভরে ভুবনি দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমিরা দু চোখি ভরে ভুবনি দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আর গঙ্গা জল তুলসী পাতা পুজিব তোমারে। মা গঙ্গা জল তুলসী পাতা পুজিব তোমারে। আর মামা বলে ডাকি মামা বলে ডাকি তোমার দেখা পাই না। আমরা দু চোখি ভরে ভুবনি দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। জয় মা। না উষা! কি হলো তোমার উষা? কেন তুমি আমার উপরে চিৎকার করলে? বলো না গো। উষা! দেখি, তুমি কাঁদছো কেন? কি হলো উষা? প্রভু গো, বলো। ওই যে দেখো নিত্যদিন মায়ের চরণে আমরা পুষ্প জল দিই, আর মা এসে দুহস্ত ভরে আশীর্বাদ দিয়ে যায় তা সত্যই
যেই না আমি মায়ের চরণে প্রণামে জানাতে গেছি, হ্যাঁ। মায়ের ঘটবাড়ি যেন টলে পড়ে গেছে। ও এ কি দেখছি, সত্যি তো উষা জানো মায়ের ঘটবাড়ি টলে গেছে। আর মায়ের ঘটবাড়ি টলে যাওয়াতে তুমি অমর করে আত্মনাদ দিয়ে উঠলে কেন উষা, কেন? হয়তো ঠিক রকম পুষ্প পড়িনি বলে আজ মায়ের ঘটবাড়ি টলে পড়ে গেছে উষা। না প্রভু না, হ্যাঁ। এই যে অমঙ্গলের ছায়া, অমঙ্গল? অমঙ্গলের দৃশ্য। কিসে আমার আমার ভীষণ ভয় করছে। ভয়? আমি নিশ্চিত কোনো কোনো সংকট ঘনিয়ে আসতে চলেছে। না উষা না, আমার মন কু গাইছে। এ কথা বলো না তুমি। আমাদের কোনো বিপদ, কোনো ভয় আসতে পারে না। তাই চলো, চলো তুমি একটিবার আমার সঙ্গে সেই অমরাপুরীতে উষা। এসো, এসো তুমি। ও প্রাণে উষা, প্রাণের নাথ গো, উষা, আজি দেখি অবঙ্গলে ছায়া। না উষা না। আমার পায়েতেও ঝাঁটে লাগে, উষা, যেন মাথায় খেতে চাল প্রাণে। এ কি বলছো তুমি? ওগো শুকনো ডালে বসে কাকা, শুকনো ডালে বসে কাকা? যেন খাখাজেরা করে প্রাণে। না, ওই দেখো, কোথায়? না উষা, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। প্রভু গো, হ্যাঁ? কেন জানি না চলিতে ফিরিতে বারবার করে পায়ে আমার উজাট লাগে। ঘরের চাল যেন মোর মস্তকে ঠেকে। এ কি বলছো তুমি উষা? শুকনো ডালে বসে কাগা খা খা করছে। বামেতে সর্প দেখি, দক্ষিণে শ্রীগাল। চারিদিক থেকে যেন পঞ্চ প্রকৃতি আমায় সকলেই বলে, কি বলে? ওরে উষা, আজ তুই যাস ইন্দ্র সবার মাঝে, তোর যে বিঘ্ন ঘটতে চলেছে। আচ্ছা না, আমি যাব না। চুপ করো উষা, তুমি চুপ করো। আমার কথা বলো না গো, বলো না। এসব হয়তো তোমার চলাফেরার ভুল, হয়তো তোমার মনের ভ্রম। একটি কথা ভেবে দেখেছো, আজকের দিনে যদি আমরা না যাই অমরাপুরীতে, দেবরাজ যেন 33 কোটি দেবতার কাছে হয়ে যাবে ছোট। তাই দেবরাজ যদি একটিবার আশীর্বাদ না করে অভিশাপ দেয়, সেই অভিশাপে কি মস্তকে ধারণ করে থাকতে পারবে অমরাপুরীতে? না, আমি সব কিছু সহ্য করতে পারি, দেবরাজের দেওয়া অভিশাপ কখনো আমি মস্তকে ধারণ করতে পারবো না। আমি জানি উষা, জানি তুমি পারবে না। ভয় করো না। দেবঋষি নারদ কি বলে গেল, বাণী রাজের কন্যা তুমি নামে উষা ধরি, কামদেবের পুত্রে আমি শ্রীকৃষ্ণের নাতি, কি করতে পারে ওই বিশ্ব হরি? 33 কোটি দেবতার যদি আশীর্বাদে মস্তকে থাকে, আমাদের কোনো বিপদ ভয় ঘনিয়ে আসতে পারবে না উষা। বেশ প্রভু, এই যদি আমার মনের ভ্রম হয়, ভুল ধারণা